জুলাই মাস শুরু হবার পরে একটা বড় ধরনের বিতর্ক চলছে। যারা মোটামুটি জুলাই পক্ষকে বলছিল যে জুলাইয়ের মধ্য দিয়ে যে জেনারেশন তৈরি হয়েছে সেই জেনারেশন অকথ্য ভাষায় কথা বলে, তাদের মানে আক্রমণের ভাষা বা বিতর্কের ভাষা কিংবা তাদের সমালোচনার ভাষা খুব বেশি আন্তরিক না, যারা বলছিলেন তারাই আবার গতকালকে থেকে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইয়ের সমালোচনা না করে জুলাইকে অকথ্য ভাষায় দিচ্ছে, এবং তারা অনেকেই সমাজের খুবই সম্মানিত ব্যক্তি। আমার প্রশ্ন হলো, এই জুলাইকে কেউ বলছে যে এটি জন আকাঙ্ক্ষার বিজয়, ফেসিবাদের পতন, আবার কেউ বলছে প্রতারণা। তিনটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সবারই একটা না একটা যুক্তি আছে এই পেছনে। যারা বলছে জন আকাঙ্ক্ষার এটা একটা বাস্তবায়ন, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের দীর্ঘ একটা স্বৈরতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে আমাদের দেশ গিয়েছিল, যেখানে আপনার ভোটের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল, উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই, শাসন নিয়ে প্রশ্ন ওঠে নাই, শুধু ভোটটা যথাযথ হয়নি, উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে নাই। উন্নয়ন যে সমস্ত উন্নয়ন তারা করেছে আর কি, এগুলো নিয়ে মানুষ তো তেমন মাথা ঘামায় নাই। বাংলাদেশের ইতিহাসে মনে হয় ওই উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, যেখানে সবচেয়ে বড় অর্জন মানে রূপপুরিয়া পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে যখন বালিশ তোলা নিয়ে মানে হাজার হাজার কোটি টাকা লোটপাট হয়েছে। আমি আপনাকে বলি, যে উন্নয়ন নিয়ে কথা হয়েছে যে 1 কিলোমিটার রাস্তা করতে সারা বিশ্বে যে টাকা লাগে তার চেয়ে কয়েকশো গুণ বেশি টাকা লেগেছে, সেই উন্নয়নে বাংলাদেশের মানুষ প্রশ্ন তোলে নেই, গণমাধ্যম তোলে নেই, সবাই তুলেছে, আপনারাই তুলেছে। না, ওই হারে কিছু হয়নি, কারণ উন্নয়ন হচ্ছে সেটা প্রশ্নটা করেছে মানুষ। 2-4টা রিপোর্ট যে হয় নাই বা অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন তুলে নাই সেটা না, মিডিয়া যতটুকু তোলা সেটা তুলেছে। আমি বলছি ওভারঅল মানুষ কিভাবে দেখেছে, মানুষ ওভারঅল শেখ হাসিনার ওই শাসন উন্নয়নের প্রশংসা করেছে, প্লাস তার শাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। ভোটাধিকার, ভোটাধিকার যে আপনি শাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। ভোটাধিকার যে নাই সেটা তো প্রশ্ন। শাসন ব্যবস্থা কেমন ছিল ওই সময়টাতে? শাসন ব্যবস্থা গতানুগতিক, এখন যা চলতেছে নতুন কিছু ছিল না। এই সময় গুম হচ্ছে, এই সময় গুম হচ্ছে, আপনার কাছে প্রেস লিস্ট আসে যে একটা সন্ত্রাসী ধরতে গিয়ে তারা গুলি করছে, তারপরে এনকাউন্টার, এরকম প্রত্যেক মাসে 10টা-20টা আসছে? না, আসে নাই, এটা আসে নাই। এটা এই দিক থেকে আপনি বলতে পারেন যে গুমের সংস্কৃতি যেটা ছিল, ক্রস ফায়ারের সংস্কৃতি ছিল, সেটা কমে গেছে, বাট একেবারে জিরো হয়েছে এটা আপনি বলতে পারেন না। গভর্নমেন্ট আমলেও সেটা হয়েছে। একজনের উদাহরণ আছে, হ্যাঁ একটা উদাহরণ আছে, ইউনূসের আমলে উদাহরণ আছে, ডক্টর ইউনূসের আমলে উদাহরণ একটা আছে, এই সরকার আমলে এখন এই সরকার আমলে আমি দেখি না এটা। বাট আপনি আমাকে শুধু প্রশ্নের পর প্রশ্ন করলে তো আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে একটা শ্রেণী একভাবে দেখতেছে, আমি সবারই এক একটা যুক্তি আছে, যে যার মতো যুক্তি করে বলছে, আমরা সেটা কোনোটাই মানে উড়িয়ে দিতে পারি না। যারা বলছে যে এটা একটা, যেটা আমি বলতেছিলাম যে দীর্ঘ একটা স্বৈরতান্ত্রিক শাসনের মাস এটাকে হটিয়ে আরেকটা ফেজ শুরু হলো, সেটাকে একটা বিজয় নিঃসন্দেহে, কারণ সেটা তারা ভোটের মাধ্যমে করার কোনো পাচ্ছিল না। গণতান্ত্রিক সরকার পরিবর্তনের প্রধান উপায় তো হচ্ছে যে একটা ভোট। আপনি যখন ভোটের মাধ্যমে পাচ্ছেন না একটা সরকার পরিবর্তনে, তখন তাহলে বিকল্প পথে যেতে হবে। তো বিকল্প পথে তারা সফল হয়েছে, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের অধ্যায়, একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে। আর যেটা বলছিলেন যে যারা বলছে প্রতারণা, তাদের একটা যুক্তি আছে, কারণ হচ্ছে যে যারা ভেবেছিল যে 2024-এর পরে আমাদের সমাজটা অন্যরকম, কিরকম সমাজ, সেখানে যে আন্দোলন যারা অংশ নিয়েছিল তারা কিন্তু কোনো শ্রেণীর ভাগ করে আসে নাই, তারা শিশু, বৃদ্ধা, নারী, সমাজের সর্বস্তর থেকে এসেছিল এবং স্বতঃস্ফূর্তভাবে উঠেছিল এই আন্দোলনে। তারা বিজয় দেখতে চেয়েছিল, কিন্তু এবং সেই সময় তারা দেখে এই ক্যাসেটে এই গান শুনেছিল, যখন আন্দোলন তুঙ্গে তখন গান বাজা হচ্ছিল, যে স্লোগান দেওয়া হচ্ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, এবং মুক্তিযুদ্ধের গান বাজানো হচ্ছিল। এগুলো মানুষ উদ্বুদ্ধ হয়েছিল যে তাহলে আমরা এমন একটা স্টেজে যেতে চাচ্ছি, রাষ্ট্র ক্ষমতায় কে আছে সেটা বিষয় না আমাদের, আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই যেখানে ভোটাধিকার থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে গুণ এগুলো হবে না। কিন্তু জাস্ট
5 তারিখের পরে এসেই তারা দেখলো, বা 5 তারিখ থেকেই দেখলো যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য স্থান নাই, যার স্লোগান ব্যবহার করা হলো, তার মূর্তিতে উঠে প্রস্তাব করতেছে, তার বাড়িতে আগুন লাগিয়ে দিল।